এটা উজ্জ্বলা বিরিয়ানি, এটা কার্তিকদা হালদার বিরিয়ানি, উজ্জ্বলা বিরিয়ানি, মধ্যমগ্রাম। ফোন করার জন্য ধন্যবাদ। সে বলো। ভালো টেস্ট, খুবই সুন্দর টেস্ট। আরে স্বপ্ন কি একজনই দেখবে, আর কেউ দেখতে পারে না? আমার 20টাখানা লেবার, তাই একটা লেবার আমার চলে গেছে 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 গল্প অনেক শোনাবো, টাইম আছে। আসলে তোমাকে নিজের ভাইয়ের মতন দেখতো তো, কিন্তু তোমার পেট চলছে না দাদা। আচ্ছা আমি 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 বলতাম না। এই ব্যাপারটা কি হয়েছে? এই ব্যাপারটা আমিও জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমার কাছে 6 বছর করেছে। এই দেখো আনলিমিটেড দেওয়া আছে না এখানে। বারাসাতের বুকে একবার নতুন দোকান, তাই তো ভাই? একদম একদম। আপনি কি বারাসাতে থাকেন? আমরা বাসাদেরই ছেলে। তো হঠাৎ এই দোকানে আসলে কেন, নতুন দোকান বলে? আমরা অনলাইনে দেখলাম যে এখানে একটা ভালো রেস্টুরেন্ট খুলেছে, তাই আমরা এখানে আসলাম খেতে। কেমন খাচ্ছ বলো? ভালো টেস্ট, খুবই সুন্দর টেস্ট। অত বড় চিকেন দিয়েছে? হ্যাঁ, এই তো এত বড় চিকেন খাওয়া হয়ে গেছে। দুখানা চিকেন খেয়েছো? একটা চাপ নিয়েছি। আরে ভাই কামাল করে দিয়েছে, এত ভালো হয়েছে না? খুবই সুন্দর টেস্ট। দাদা ভাই তুমি কেমন খেলে বলো? ভালো খেয়েছো ভাই, কেমন খেলে? আমি কিন্তু শুরুতে রিভিউটা নেই, কারণ তোমরা চলে যাবে, পরে আর তোমাদেরকে পাবো না। ভালো হয়েছে। এই যে কারিগর একজন, মানে কারিগর না, আমরা সবাই মিস্ত্রি, সবাই মালিক, আমরা সবাই গায়ে গতরে ঘেটে এটাকে তৈরি করছি। এটা খুব কষ্ট হচ্ছে অনেকের, মানে আমি কি বলবো দাদা, এর অন ক্যামেরায় বলছি। আরে স্বপ্ন কি একজনই দেখবে, আর কেউ দেখতে পারে না? নিশ্চয়ই। হ্যাঁ, স্বপ্ন থেকে কখনো সরতে নেই। কি স্বপ্ন নিয়ে কেন, কি বলছিলে কার্তিকদা? স্বপ্ন বলতে খালি কি একজনই স্বপ্ন দেখবে, আর কেউ স্বপ্ন দেখতে পারে না? না, স্বপ্ন দেখার অধিকার সকলের আছে। এগ্রিমেন্ট সই করা ছিল যে সারা জীবন ওখানে কাজ করতে হবে, পয়সা দিতে হবে, কাজ করতে হবে, পয়সা দিতে হবে, কোনটা? কিন্তু তার বক্তব্য হচ্ছে সে যেতে পারতো। আমি আমার অবশ্যই আমি আপনার কেমন ভোটে আমি 1 সপ্তাহ আগে জানিয়েছি, 1 সপ্তাহ আগে জানিয়েছি, 1 সপ্তাহ জানানোর পরে তবে ছেড়েছি। তখন ছেলেটা খারাপ হলো না, যে কাজ ছেড়ে দিয়েছে আমার বলছে খারাপ। তুমি এবার নিজের চ্যালেঞ্জ নিয়ে নিয়েছো। অবশ্যই, কেন চ্যালেঞ্জ নেবো না? তোমার তো কোয়ালিটি আছে ভাই, আমি কাজ জানি তো, আর আমি কাজ জানি আমি প্লেয়ার তৈরি করতে পারি। আমি কাজ জানি, আমি প্লেয়ার তৈরি করতে পারি। আমি এখনো বলছি, যাদের কথা বলছে না তারা আমাকে রাত্রিবেলা ফোন করে, দাদা খুব চাপে পড়ে বলতে হচ্ছে, কি বলবো আমি, ভাই কাজ কর, কারোর পেটে লাথি মারবো না, কারোর ভাত দিতে পারবো না, কারোর লাথি, কাজ কর, কিন্তু তোদের আর যোগাযোগ রাখিস না আমার সাথে। এইটুকুই বলেছি। তাদেরও বক্তব্য ওরকমই যে ও কাজ করছে, করুক, বড় হোক, সফল হোক, এটাই প্রার্থনা তারাও করেছে। আমি যেহেতু আমি ভিডিও করি না, হ্যাঁ বলো। একটা ভদ্রলোক হয়ে, আমি ভদ্রলোক বলছি, ভদ্রলোক হয়ে বলছে, দাদার মতন ছিল সে, একদম আপন দাদার মতন ছিল। এখন ওটা বাদ দেন, কি না বলছিলে? হ্যাঁ দাদা বলো। একটা ভদ্রলোক সোশ্যাল মিডিয়ায় কি করে বলতে পারে এতটা বাস দিচ্ছে? এটা কোন ভাষায় ভরে? একদম কি মানে গেছে, মাথাটা কি গেছে? হ্যাঁ, আরে ঠিক আছে, আমার 20টাখানা লেবার, তাই একটা লেবার আমার চলে গেছে 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 সে যা পারে করুক না। তা আমি সোশ্যাল মিডিয়ায় বলবো এত বড় বাঁশ দিয়েছে? আমি ওটা বললাম না, আমি দেইনি তো, বলছে দিয়েছি, আর যখন দেবো তখন ঠেলাটা সহ্য করতে পারবে তো? আমি একটা কথা বলি, শোনো তুমি। না, আমি ওই জায়গায় যাচ্ছি না, কিন্তু সোশ্যাল, এগুলো তো সব বাড়ির লোক দেখে, কমবাসী মানুষ দেখে, ওনাকে সবাই ভালোবাসে, ওনার ব্যবহারটাই ভালোবাসে, কিন্তু সত্যিকারের ব্যবহারটা দেখা গেল যে একদম না। আসলে তোমাকে খুব ভালোবাসে, যা হয় ক্যামেরার সামনে আর ক্যামেরার পিছনে গল্প অনেক আছে, সেগুলো আমি এখন বলবো না। টাইম আছে, টাইম আছে, টাইমে দেবো। কারণ প্রথম ডোজ, একটা ডোজ কখন দেয়? 15 দিন অন্তর। ডাক্তার কি বলে? 15 দিন, তারপর ডোজ 5 দিন পরে, তারপর ডোজ 25 দিন পরে, এরকম করতে ডোজ শেষ হবে। ডোজ দেবো আমি, ডোজ আছে আমার কাছে, রেডি আছে। এগুলো যা দেখছেন ক্যামেরার সামনে আর ক্যামেরার পিছনের গল্প অনেক শোনাবো, টাইম আছে। আসলে তোমাকে নিজের ভাইয়ের মতন দেখতো তো, কিন্তু তোমার পেট চলছে না দাদা, সেটা তুমি বলেছিলে। দাদা দাদা বলে রাখতে হবে, সেটাকে তুমি বলেছিলে। অনেক গল্প আছে যে আমার চোখের জল পড়েছে। আচ্ছা আচ্ছা, সেগুলো আমরা জানি না, কারণ আমরা তো সারাক্ষণ থাকিনি। হ্যাঁ, এই জায়গায় এটা বাস্তব কথা, আমরা তো সারাক্ষণ দেখিনি। সারা ওয়ার্ল্ড বেঙ্গল লোক জানে যে আমি আর বললাম না। যাক, এই নতুন দোকান তুমি করলে, প্রথমে আমাদের সকলের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। মানুষ যদি আসে তবে আমি সফল, মানুষ যদি না আসে সফল নাই। তোমার কি মনে হচ্ছে তোমার টানাতে অনেক লোক আসবে? এইটুকু না, আমি একবারও বলবো না, তোমার সম্বন্ধে একটা অভিযোগ এসছে। হ্যাঁ, আমি গেছিলাম, অনেক ভিডিও তো দেখলাম আমরা। হ্যাঁ, তুমি নাকি সবাইকে ফোন করে করে বলছো এখানে নতুন আমি দোকান করেছি, এখানে আসো, এরকম ব্যাপার হচ্ছে? কাস্টমার কি কারো হয় না? তাহলে কাস্টমার যেখানে খুঁজে আসতেই পারে। তা আমি আমার একটা প্রুফ দেখার না, কেন ভিডিওর সামনে আসছে যে বলতে পারে তো? লজ্জা করছে নাকি ফোন করতে? এই তুই আমার লোক করছিস না কেন? এই আমি একটা চ্যালেঞ্জ দেখাচ্ছি, ওনার যদি লজ্জা থাকে এর কাজটা করবে, যে একটা ছেলে চলে গেছে, তাহলে এটা তো ভদ্রতা কাজ, এটা তো ভদ্রতা। এটা 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 কি লেখা আছে? কি লেখা আছে? তা ভদ্রতা হলে আমি মেগা ফাস্টফুডটাকে ওটা জোম্যাটোকে চালু অফ করে দেই,
ও তো চলে গেছে, তাহলে আমি ওর ফোনে কেন মেগা ফাস্টফুড জোম্যাটো ধরে রাখবো আমি এখনো? এগুলো তো লজ্জা থাকা দরকার দাদা। আচ্ছা, আমি বলতাম না। এই ব্যাপারটা কি হয়েছে, এই ব্যাপারটা কি বলা এটা তো জোম্যাটো একটা, আচ্ছা ঠিক আছে, ওই দোকানে চলতো, ওই দোকানে চলতো। আচ্ছা। সেই নামে এখন আমার বৈধ হচ্ছে, তাহলে ওনার ফোনে আছে, তা ওনার ফোন থেকে ডিলিট করে দিক, আমাকে বের করে দিক না। আমি যদি ওনার কাস্টমার টেনে নেই বা ফোন করে নেই, আর কোনো কাস্টমারকে প্রুফ দেখা যায় ওই কাস্টমার বলেছে প্রত্যেক দাদা এটা উজ্জ্বলদা বিরিয়ানি, আর না দাদা উজ্জ্বলদা বিরিয়ানি না, এটা কার্তিক দা হালদার বিরিয়ানি, উজ্জ্বলদা মধ্যমগ্রামে, ফোন করার জন্য ধন্যবাদ। এইটুকুই বলবো। আজকে আমরা গেছিলাম, অনেক লোক ফোন করে বলছে দাদাকে, উজ্জ্বল থেকে বলছিল যে নাম তুমি উচ্চারণ করলে, সেহেতু বলছি না, কাস্টমার বলছে দাদা এটা কি উজ্জ্বল না, এরকমই একটা ফোন আমাদের সামনেই আসলো, তো বলছে যে দাদা উজ্জ্বলদা আপনি নাকি এটা ব্রাঞ্চ করেছেন বারাসাতে, আমাদের সামনেই কথা কি আমরা অন ক্যামেরা শুনেছি। লোক হয়তো তোমাকে ভালোবেসে তোমার নাম্বারটা যেহেতু নেই হতে পারে, তো আমি যে কারণে এসেছি, আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও করতে আসিনি, আমি তোমাকে আমি কন্ট্রোভার্সি দিচ্ছি না, এটা তো মানুষের বক্তব্য থাকে যে তার ফোন থেকে আমি যেহেতু তোমাকে আর উজ্জ্বল দেখে, যেহেতু নাম তুমি উচ্চারণ করলে, এতক্ষণ নাম নিয়ে সেহেতু তুমি যদি নামটা উচ্চারণ করলে, উজ্জ্বল দাদা আমি না, উজ্জ্বল না, এটা কার্তিক দা হালদার বিরিয়ানি, উজ্জ্বল দা মধ্যমগ্রাম, ফোন করার জন্য ধন্যবাদ। ঠিক, তো বলছি না, আগের দিন একটা ভিডিও আমি দেখছিলাম নাকি আমি সবাইকে ডেকে ডেকে নিয়ে আসছি, আরে কাস্টমার যে এই বিরিয়ানি খাবে সেই বিরিয়ানি খাবে, যে ওই বিরিয়ানি খাবে। বিরিয়ানি, হ্যাঁ বিরিয়ানির স্বাদ আলাদা হতে পারে, কোয়ালিটি আলাদা হতে পারে, একটা বিরিয়ানি দাদা বৌদি বিরিয়ানি যেমন আমাদের কাছে খুব প্রেফার করে, অনেকে প্রেফার করে, অনেকে উজ্জ্বলদা বিরিয়ানি, কি আবার অন্নব বিরিয়ানি, সবাই রয়্যালের বিরিয়ানি অনেকেই আছে, মধ্যমগ্রামে অনেক বিরিয়ানি দোকান আছে, লখনৌ আছে, আর আছে, দেড় টাকা আছে, মানুষ যে জায়গায় পছন্দ করতে পারে, ওটা নিয়ে কোনো কথা না। আমি তোমাকে জানাতে অভিনন্দন জানাতে এসেছি, তুমি খুব উন্নতি করো, জীবনে অনেক তোমার স্বপ্ন পূরণ হোক, এটাই। কিন্তু আজকে উজ্জ্বলদা একটা ভিডিওতে আমাকে বলেছে না, যেহেতু নামটা তুমি বললে উজ্জ্বলদা, একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনার নাম করেই বলছি, যেহেতু আমি আপনাকে খুব সম্মান করতাম। আর কার্তিকদা দীর্ঘদিন যখন গেছি তুমি থাকোনি, কার্তিকদা আমাদের এন্টারটেন করেছে, সমস্ত রকম সহযোগিতা করেছে, তুমি তো করেইছো, তো অন ক্যামেরা অন ভিডিও বলছি, কিছু মনে করো না। তোমাকে কথা দিয়েছিলাম যে আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও করবো না, সব কথা দেওয়ার ব্যাপারে না, অন্তত বলিও না, আমি কারো খারাপ চাই না, আমি চাই না। কার্তিকদা একটা স্বপ্ন নিয়ে, আশা নিয়ে এসছে, একটা নতুন কিছু করতে চলেছে, তুমি আমার একটা ভিডিওতে শুভেচ্ছা জানিয়েছো, আমিও জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমার কাছে 6 বছর করেছে, সে যদি একটা কিছু করতে চায় তাকে তো আমি ভালো জানাবো, অভিনন্দন জানানো উচিত। তবে একটা বিষয় বলছি, টাকা পয়সা সংখ্যার কথা শুনছিলাম, ওই যে বলছিল টাকা পয়সা কথাটা, সেই ছেলেটা ফোন করে আমাকে বলছে না আমি তো তোমাকে দেইনি, তুমি তো আমাকে চাওনি, আমি তোমাকে দিয়েছি, তাই তুই ওটা কি বললি দাদা? বলছে দাদা ক্যামেরাতে একরকম বলেছে না, বলছে কাজ করি, আমার তো কাজ করে খেতে হবে, তা আমি তাকে বললাম তোর কথা আমি বুঝতে পেরেছি, ভিডিওটা বলতে লাগবে না। সেই ছেলেটা ফোন করে বলছে আমাকে, সেই ছেলেটা ফোন করে তোমাকে, এবার তুমি উজ্জ্বলদাকে নিয়ে তোমার যে রাগ ক্ষোভ কি কমেছে? না কোনো রাগ নেই, কোনো রাগ নেই, ভাইয়ের মতো অনেক ভালোবাসতে, ফুলবন্ধু হতে পারে, যে সোশ্যাল মিডিয়ায় এসে এরকম দেখায় না, এরকম দেখাচ্ছে, হ্যাঁ এরকম দেখেন না, আপনাকে মানুষ ভালোবাসা থেকে হতে পারে, রাগ করে হতে পারে, আপনাকে ভালোবাসে, এইটাকেই রাখো যে মানুষ আমাকে ভালোবাসে, হয়তো মাথা খারাপ হয়ে গেছে কি তা আমি কি হয়ে যায় না, অবশ্যই ডাক্তার দেখাবে, ওটা হতে পারে, তোমাকে ভালোবাসতে তো। চলো ঠিক আছে, চলো তোমার বিরিয়ানি দেখি, অবশ্যই চলো আগে চলো বন্ধুরা, দেখো একটা ব্যাপার চলছে, এই ব্যাপার নিয়ে আমি বেশি ডিসকাস করবো না, তোমরা প্রত্যেকে অলরেডি সোশ্যাল মিডিয়ায় জেনে গেছো, বিভিন্ন ভিডিও মাধ্যম জেনে গেছো, সেহেতু বলবো কার্তিকদা নতুন একটা দোকান করেছে, বিরিয়ানির দোকান, বারাসাত নোয়াপাড়া কালী মন্দিরের পাশে, সেখানে কার্তিকদার বিরিয়ানি টেস্ট করবো, কার্তিকদার বিরিয়ানি দেখবো। প্রথমে তোমাদের এলাকাটা দেখে দিই, এই যে কালীবাড়ি মোড় দেখা যাচ্ছে সামনে, বারাসাত কালীবাড়ি মোড়, কালীবাড়ি মোড় থেকে একদম সামনে এই কার্তিকদা অলরেডি বিরিয়ানি কাটছে। তো কার্তিকদার বিরিয়ানিটা কার্তিকদা বলো কোনটা কি রেট রেখেছে বলো? মটন বিরিয়ানি 270 টাকা, মটন বিরিয়ানি 270, হ্যাঁ চিকেন বিরিয়ানি 160 টাকা, এইগুলো কিন্তু বসে খেলে আনলিমিটেড। আমি আপনার ভিডিও থেকে বলছি, কিছু মনে করবেন না, এই যে ভিডিও এসি আছে তো, এসিটা বলছি, এসিটা বলা যাবে না কেন, কি হয়েছে? চামচাগিরি করছে ওখানে গিয়ে, আরে দাদা একটা ভিডিওতে উনি বলছে আরে এসি দেখি ওই দিকে ওর লাগিনি, ও তো চামচাগিরি করতে গেছে, যে জায়গাতে বসে উনি কন্টেন্ট দিচ্ছে সেটা কিন্তু ভাড়া, সেটা ওনার না। আচ্ছা, হয়তো আজকে উনি ভাড়া দিচ্ছে, কালকে যে পয়সা দিচ্ছে সে অনেকটা নিয়ে নিতে পারে, কাউকে বলে আগে ভাবতে হবে যে আমি একটা ভাড়ার দোকানে বসে তাকে বলছি ও তো অন্য লোকের, ও তো অ্যাড দিচ্ছে। তোমার এখানে বসার জায়গা রয়েছে, সুন্দর জায়গা রয়েছে, জায়গা আছে তো। এই এসি নিয়ে কথা বলছি, এসি বলা যাবে না, বলছি এত বছর কাজ করার পরে আবার আজকে আমি একটা ভিডিও দেখেছিলাম, বলছি এত বছর কাজ করার পরে গিয়ে আবার এসি অ্যাড দিচ্ছ, হ্যাঁ আমি যা সাংঘাতিক। কোন কোম্পানি এসি ব্যবহার করছো তোমার বলো? না এখানে এসি বলা যাবে না, এখানে এসি বলা বলতে গেলে পার্সেল যাচ্ছে, উনি রাগ করছে। হ্যাঁ পার্সেল কার্তিকদা, হ্যাঁ পার্সেল যাচ্ছে। কত করে দাম এগুলো? এইটা 270 টাকা, এটা সেলার টাইপ দিয়েছি। কি আছে?
200 গ্রাম মটন থাকবে, রাইস থাকবে, এখানে আলু থাকবে। অ্যাড্রেসটা বলো তো, কার্তিক দা অনেক হলো টাকা রেখে দিলাম। বারাসাত কালীবাড়ি, বারাসাত কালীবাড়ি মোড়, নপাড়া, বারাসাত নপাড়া কালীবাড়ি মোড়। আর যদি কেউ না চিনে 20, 30, 40, 50 সই বলে সবাই চিনে ইলেকট্রিক অফিস, নপাড়া ইলেকট্রিক অফিস সবাই চেনে। এইটুকুই। নতুন কি নাম দিয়েছে? হালদার। কার্তিক দা হালদা বিরিয়ানি বোর্ড বাঁধে দিয়েছি, বোর্ড আসবে আজকালের মধ্যে। মানে তোমরা কি পার্টনারশিপে ব্যবসা করছো? হ্যাঁ দাদা, এইটা একদম পরিষ্কার। পার্টনারের নাম কি? সুদীপ হালদার। বলো কি হয়েছে? হ্যালো, হ্যাঁ, এটা উজ্জ্বলা বিরিয়ানি, এটা কার্তিক দা হালদার বিরিয়ানি, উজ্জ্বলা বিরিয়ানি, মধ্যমগ্রাম। ফোন করার জন্য ধন্যবাদ। ও লোকে উজ্জ্বল দা, কি বলবো আমি? আচ্ছা তোমার নাম্বারটা তাদের কাছে রয়ে গেছে না? ওনার তো এই কর্তব্য হওয়া উচিত যে নাম্বার আমি উড়িয়ে দিই। ওনার তো এই রাত্রে নয়। আরে বাবা, একটা মাস্টার এইটুকু বোঝে না, সেটাও বোঝে না যে নাম্বারটা উড়িয়ে দেয়, জমাটা আছে যে ওরা উড়িয়ে দেয়। তোমরা দুজনের সাথে সম্পর্ক সুন্দর করে নাও। থাকো, আমি দেখাচ্ছি, কারণ আমার তো ওই থাকে তো। কার্তিক দা এখনো রেগে আছে মনে হচ্ছে। না না, রেগে নেই, রেগে নেই। মাথা ঠান্ডা কিন্তু করো। ওই এমন কোনো বাজে না, এদিক ওনাকে কেউ খারাপ বলুক, এটা আমি চাই না। বাজে হয়ে যাচ্ছে তো এই যে, মার্কেটিং। এই যে কার্তিক দা অনেক অনেক শুভেচ্ছা রইলো, ভালো করে দোকান চালাও, সফল হও, তোমার আশা পূর্ণ হোক। কবে না, চালু করে- এটা কবে চালু মানুষ, করলে? আমি না ছাড়লে ওখানে, শোনে, 1 সপ্তাহ আগে একটা মানুষকে আমি বলেছি, দাদা আমি এই তারিখ থেকে 1 সপ্তাহ কাজ করব। হ্যাঁ, তারপরে তো আমি কাজ করলাম। একটা ভদ্রলোক হলে তো বলতো যে তুমি, তোমার যদি কেউ টাকা পয়সা পায় তুমি শোধ করো। ওনাকে বলেছি, দাদা তুমি কিছু পয়সা করি পাবে, আমি দিতে হবে, কিন্তু এই মাইনে আমার হচ্ছে না, আমি অন্য জায়গায় কাজ ঠিক করেছি। তা তুমি যদি ভদ্রলোক হতে, তাহলে তো বলতে হতো তুমি 1 সপ্তাহ, তুমি 1 সপ্তাহের মধ্যে টাকা পয়সা শোধ করে চলে যাও। তখন আমি আরো 2 মাস খেটে আসতাম। ঠিক আছে, এবার তুমি বলো কোথা দিয়ে আসতে হবে এখানে বলো। বারাসাত নপাড়া কালীবাড়ি মোড়, হ্যাঁ, স্টেশন থেকে আসলে 5 মিনিট। আর ডাগামালা মোড়, কর্নি মোড়, হেলাবারতলা মোড়, তারপর কালীবাড়ি মোড়।